ইংরেজি অ্যালফাবেট রান্না করে খেয়ে ফেললাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট একটা রেসিপি ব্লগ দেখার জন্য। এখানে দেখতেই পারতেছেন এক প্যাকেট অ্যালফাবেট নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে পাস্তা। যাই হোক, প্রথমে হচ্ছে প্যাকেট থেকে সবগুলো পাস্তা বের করে নিচ্ছি। আর এগুলো দেখতেই পারতেছেন সবগুলো ইংরেজি অ্যালফাবেট। তো আজকে এগুলো রান্না করে খেয়ে ফেলবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে রান্না করি সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আশা করি আপনাদের কাছে আজকের এই ছোট ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি আমার নাম লেখার চেষ্টা করতেছিলাম, কিন্তু এজটা আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না, হয়তো বা এখানে এজ নাই। যাই হোক, এরপরে হচ্ছে আর লিখতে পারিনি। এখন হচ্ছে পাস্তাগুলো বানিয়ে নিব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কোনো কিছু ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমে হচ্ছে পানি দিয়ে দিয়েছি, আর পানিটা বলক চলে আসার পর এখানে হচ্ছে লবণ আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। সয়াবিন তেলটা দিচ্ছি পাস্তাটা যেন একটার সাথে একটা না লেগে যায় আর কি, তো ওই জন্য। তারপর এখানে হচ্ছে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখানে প্রায় আমি 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নেব। পাস্তাটা কিন্তু নর্মাল পাস্তার মতো না, এগুলো একটু শক্ত টাইপের হয়, তাই একটু বেশি সিদ্ধ করে নেব। তো দেখতেই পারতেছেন একটা ঢাকনা দিয়ে দিয়েছি, দিয়ে 2 মিনিটের মতো রেখে দিয়েছি। এরপর তো ঢাকনাটা খুলে এখন আবার সিদ্ধ করে নিচ্ছি। তারপর এখানে হচ্ছে মুরগির মাংস বুকের অংশটা নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে কেটে এখন এখানে লবণ আর হালকা জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু মেখে নিচ্ছি। তারপর এখানে হচ্ছে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি একটু। যাই হোক, পাস্তাটা এখানে তো সিদ্ধ হয়ে এসেছে, দেখতেই পারতেছেন, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তারপর এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি অনেকগুলো, দেখতেই পারতেছেন একদম মাঝারি সাইজের চিংড়ি মাছ। পাস্তাটা সিদ্ধ হয়ে আসার পরে এখন হচ্ছে এগুলোকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতেই পারতেছেন। এখন হচ্ছে এগুলো রান্না করে নেব। তো প্রথমে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম আর কি। তারপর এগুলোকে একটু ভাজি করে নিব, এই তো দেখতেই পারতেছেন। তারপর এখানে কিন্তু চিংড়ি মাছও দিয়ে দিয়েছি অফ ক্যামেরার মধ্যে। এখানে হচ্ছে এখন রসুন কুচি দিয়ে দিচ্ছি, যেগুলো কুচি করে রেখেছিলাম। তারপর এখানে হচ্ছে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, প্রায় 4 চামচের মতো আর কি। এই যে দেখতেই পারতেছেন। আপনাদের কার কাছে কেমন লেগেছে আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তারপর এখানে হচ্ছে পেঁয়াজ আর কেটে রেখেছি চাইনিজ স্টাইলে, আর হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিয়েছি অনেকগুলো। তারপর কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে হচ্ছে একটা মুরগির ডিম দিয়ে দিয়েছি। তারপরে এই তো দেখতেই পারতেছেন। তারপর এখানে একটা সস বানিয়েছিলাম টমেটো সস দিয়ে, তো ওইটা একদম দিয়ে দিয়েছি, দেখতেই পারতেছেন। তারপর মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে হচ্ছে লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি পাস্তা দেওয়ার আগে দিয়ে আর কি। যাই হোক, এই তো দেখতেই পারতেছেন ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো রান্না করে ইংরেজি অ্যালফাবেটগুলো খেয়ে ফেললাম, আর আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করলাম। ক্যামেরাতে কালারটা কেমন বোঝা যাচ্ছে জানি না, তবে পাস্তার কালারটা ঠিক ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।